আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি, তাহলে সে একজন মুসলিম। অতএব যীশুখ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যোহন 5:30 অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম, অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী। It's mentioned in the Gospel of Matthew, chapter number 5, verse number 17-20. Jesus Christ, peace be upon him, says, তিনি বলেন, মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে, তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে, আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে, স্বর্গে মহান বলা হবে। তিনি আরো বলেন, যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ও ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয়, তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালুক্ষরে লেখা, অর্থাৎ যীশুখ্রিস্টের নিজ মুখের কথা। it's mentioned in the Gospel of John, chapter number 14, verse 24. Jesus Christ, peace be upon him, says, তোমরা যে কথা শুনছো তা আমার নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতার। it's mentioned in the Gospel of John, chapter number 17, verse number 3. তুমি একমাত্র সত্য ঈশ্বর এবং যীশুখ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। It's clearly mentioned in the book of Acts, chapter number 2, verse number 21. হে ইসরায়েলের লোকেরা শোনো, নাসরাতের যিশু একজন মানুষ যাকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন অলৌকিক কাজ ও নিদর্শনের মাধ্যমে। অর্থাৎ যীশুখ্রিস্ট ছিলেন আল্লাহর নবী, যার মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ করিয়েছেন। তাই যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনাকে যীশুখ্রিস্টকে ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে। এখন যদি যে যীশুখ্রিস্টের শিক্ষা মেনে চলে, তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। কারণ বাইবেলে বলা হয়েছে In the book of Proverbs, chapter number 20, verse number 1. যে অ্যালকোহল একজন উপহাস করে। In the book of Ephesians, chapter 15, verse number 8. বলা হয়েছে মদ পান করো না। বেশিরভাগ মুসলিম মদ পান করেন না, কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন। বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যীশুখ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল, কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না। অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন। It's mentioned in the book of Leviticus, chapter number 11, verse number 7. In the book of Deuteronomy, chapter number 14, verse number 8. In the book of Isaiah, chapter number 16, verse number 2. যে শূকরের মাংস খেও না, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শূকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না। তাহলে বলুন, যীশুখ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে, মুসলিমরা না খ্রিস্টানরা?